আসসালামু আলাইকুম সবাইকে। আমি মানস সিকদার, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি চলে আসলাম রমনা পার্কে। আমি প্রচুর ভালোবাসি একা একা ঘুরতে এবং নিজেকে সময় দিতে। কারণ হচ্ছে যখন আমি একা থাকি, যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো উপলক্ষ হোক, আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে একা থাকা এবং বই পড়া। আমার খুবই ভালো লাগে ঘুরতে এবং আমি সবসময় চেষ্টা করি একা একই ঘুরতে, বন্ধু বান্ধবের থেকে আড়ালে বা তাদেরকে একটু সাইডে রেখে একটু একা ঘোরাটা আমার বেশি পছন্দের। এবং আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, যখন আপনারা একটু সময় পাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সময় দেওয়া। কারণ আমাদের জীবনে না অনেক কিছু থাকে, আমরা অনেক সময় অনেক ডিপ্রেশনে থাকি এবং আমাদের অনেক সময় অনেক মন খারাপ থাকে। আমরা চাইলে সেগুলোকে কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারি না। আমরা যদি সবার সাথে, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথেও যাই, মজা করি, তারপরেও না মনের কোনো একটা গহীনে সেই খারাপ লাগাগুলো কাজ করে। আমার মনে হয় সেই জায়গা থেকে যদি আপনারা আপনাদের নিজেদেরকে সময় দিতে পারেন, কারণ সারা বছর প্রচুর কাজের চাপ থাকে, সেই কাজের চাপ থেকে যখন একটু বের হতে পারেন, ঈদের সময় হতে পারে, পুজোর সময় হতে পারে, কোনো ছুটির সময় হতে পারে, তখন একটু চেষ্টা করবেন সর্বপ্রথমে নিজেকে একটা সময় দিতে। আমিও ঠিক একইভাবে আজকে একটু নিজেকে সময় দিচ্ছি। প্রচুর ব্যস্ত থাকি সারাদিনের মাঝে, আজকে একটু সময় পেলাম, একটু সময় দিচ্ছি নিজেকে। তো আমি আজকে চলে আসলাম রমনা পার্কে। সাথে কিন্তু একেবারে নিজে না, আর একজন আছে আমার সাথে। ও আমার খুব কাছের এক ছোট ভাই, ওর নাম হচ্ছে হৃদয়। আমাদের হচ্ছে শুটিং ইউনিটের একজন মানুষ। সে সবসময় আমাদেরকে বিভিন্ন ছবিতে, বিভিন্ন ভিডিওগ্রাফিতে আমাদের সাহায্য করে। ওকে নিয়ে আসছি আজকে, আর কেউ কিন্তু নাই। খুব ভালো লাগছে এই মুহূর্তে। আমি সরাসরি হৃদয়ের কাছে চলে যাব, যে ওর কি অবস্থা, কেমন ও ঈদ কাটাচ্ছে, এই ব্যাপারটা আপনাদেরকে জানাতে। হ্যাঁ হৃদয়। জি ভাইয়া বলেন। হ্যাঁ, কি অবস্থা, তোমার কেমন আছো, আর আজকে ঈদটা কেমন কাটাচ্ছ তুমি বলো। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং আজকে এটা মানে খুবই আনন্দদায়ক এবং এটা মানে আমার জীবনের সবচেয়ে বেস্ট ঈদ হবে এবং এটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ হচ্ছে এরকম মানে আমি কখনো ঈদ করি নাই, মানে হুট করে প্ল্যান করে মানে আজকে সকাল থেকে কি করলে, তুমি? সকালে আজকে আমি ঈদের নামাজ পড়লাম, পরে বাসায় চলে গেলাম, চলে মানে একটু বেড রেস্ট নিলাম। নেওয়ার পর মানে খুব বোরিং ফিল করতেছি। পরে ভাবলাম যে একটু মলয় ভাইকে ফোন দিই, দেখি সে ফ্রি আছে কিনা। পরে অবশেষে ভাইকে ফোন দিলাম, পরে ভাই বললো যে না, সে ফ্রি আছে। পরে আমরা দুজনে আসলে বের হলাম, মলয় ভাই আর আমি। আসলে বের হওয়ার পরে আমাদের এলাকায় মানে একটু ঘুরলাম। পরে চিন্তা করলাম যে কি করা যায়। পরে দুজনে প্ল্যান করে চিন্তা করলাম যে আচ্ছা তাহলে রমনা যাওয়া যায়, যেহেতু কাছে আছে। পরে দুজন আমরা প্ল্যান করে চলে আসলাম হুট করে। আসলে এই হুট করে প্ল্যান করে ঘুরতে আসার এটা আসলে কি যে আনন্দময়, এটা যদি আপনারা আসেন তাহলে তখন আপনারা মানে জিনিসটা উপভোগ করতে পারবেন। আসলে আমরা আমাদের লাইফে সবসময় বিজি থাকি, এই ব্যস্ততার মধ্যে যদি একটু সময় নিয়ে আমরা যদি একটু ঘুরতে পারি, নিজের মনের কাছে খুবই আনন্দ লাগে। সেটাই আসলে হৃদয় যেটা বলছিল, আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ একটা জিনিস খেয়াল করেন আপনারা, ঈদটাকে সেলিব্রেট করার জন্য এবং ঈদটাকে আরো সুন্দর বানানোর জন্য কত মানুষ কত টাকা পয়সা ভাই খরচ করে, কিন্তু আমাদের প্ল্যানগুলো সবসময় কত সিম্পল থাকে এবং আমরা এই সিম্পলিসিটিগুলোর মধ্যে কত পরিমাণ যে মজা পাই, আমি আসলে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন, আপনারা যদি একদম নিজেকে সময় দেন, আমি বারবার নিজেকে সময় দেওয়ার কথা বলছি, আমি বারবার বই পড়ার কথা বলছি, জাস্ট একটু একা থাকবেন, একদম কাছে যে আছে তাকে নিয়ে একটু ঘুরবেন। আমি বলছি কাছের যে মানুষটা, সে কিন্তু আপনার বন্ধু, জাস্ট এতটুকু। আমি বলছি না আপনি ওয়াইফ নিয়ে ঘোরেন, আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘোরেন না, একদম কাছের যে বন্ধু থাকবে তাকে নিয়ে ঘুরলেও পারেন। অথবা আপনি নিজের সময় দিতে পারলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি নিজেকে নিজের সময় দেওয়ার ব্যাপারে খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখানে বসে আছে কি আছে, আজকে একদম কোনো টেনশন নাই, কারণ আজকে যেহেতু আমাদের ঈদের ছুটি চলতেছে, সো হচ্ছে আমার কোনো কাজের প্রেশার নাই। এই বসে আছি রমনা পার্কে, সময় হচ্ছে প্রায় 6:10 মতো, আলো হালকা হালকা আছে, টুকটাক লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, পাখি আছে মাথার উপরে, এবং মজার বিষয় হচ্ছে কাজের প্রেশার নাই, ফোন আসার তাড়া নাই। সো এটা আমাকে খুব বেশি আসলে ভালো একটা জায়গা যোগান দিচ্ছে, যে কোনো কিছু তাড়া নাই, আমি বসে নিজেকে সময় দিচ্ছি। এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা যখন আপনারা নিজে আসবেন তখন বুঝতে পারবেন। আসলে এটা আসলে কোনো গার্লফ্রেন্ড, কোনো ওয়াইফ, কোনো আসলে কেউ সাথে থাকে এই অনুভূতিটা কোনো আত্মীয় আপনি পাবেন না ভাই, বিশ্বাস করেন। কারণ দুনিয়াতে আপনি এসছেন একা, যাবেনও একা। সো একা থাকার মধ্যে উপরওয়ালা বা স্রষ্টা একটা খুব ভালো রকমের কমফোর্ট জোন মানে আমাদেরকে বিল্ট ইন করে দিয়েছে।
সো আপনারা যদি রিয়েল এটাকে ফেস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা আনন্দের একটা ব্যাপার। আর আমার কাছে মনে হয় নিজেকে সময় দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নিজেকে সময় দিলে একাকিত্বটা দূর হয় এবং নিজেকে হ্যাপি রাখা যায়। আর নিজের মানে সবকিছু মানে ভালো লাগে কাজ করতে, পড়াশোনা করতে, প্লাস সবকিছু এভরিথিং অল মানে সবকিছুই ভালো লাগে। তাই আপনারা নিজেকে বেশি বেশি সময় দিন এবং নিজে ভালো থাকুন এবং পরিবার পরিজনদেরকে সময় দিন বেশি বেশি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।